আর আশাটা না থাকে, তখন কি হবে, একটা সময় দেখা যাবে যে সেই মানুষটা হয়তো ইসলাম থেকে দূরে সরে যায়। যেমন কেউ যখন কাউকে ভয় পায়, সেই মানুষটা থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায়, তাকে অ্যাভয়েড করে, তার কাছে ঘেঁষতে চায় না। ঠিক তেমনি যদি শুধুমাত্র আল্লাহর ভয়টা থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যাবে। এই জন্য আপনারা দেখবেন যে যারা ইসলাম থেকে বের হয়ে যায়, যারা অস্বীকার করে অথবা নাস্তিক হয়ে গেছে, তারা কিন্তু আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা নেই, আল্লাহর প্রতি তাদের কোনো আশা নাই। এবং একটা সময় কিন্তু তারা আল্লাহকে খুব ভয় পেত। এই জন্য তাদের যখন ইসলাম সম্বন্ধে তাদের অভিব্যক্তি আসে, সবকিছুই কিন্তু তাদের নেগেটিভ। কিন্তু আল্লাহর ভয়ের ক্ষেত্রে একটা জিনিস কি জানেন, যখন আপনি আল্লাহকে ভয় পাবেন, তখন আল্লাহর যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে আপনি কিন্তু কাছে চলে আসবেন, আপনি আরো আশাবাদী হবেন, আপনি বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন। এই তিনটা জিনিসের যখন সংমিশ্রণ থাকে, তখন একটা মানুষ কিন্তু সত্যিকারে মুমিন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশাবাদী, এই তিনটা বিষয় যেন আমাদের মধ্যে থাকে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।